গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। মৌমলি মুম্বাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর দেখো, সকালেই আজকে আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর আমি এই যে বসে পড়েছি নাস্তা নিয়ে। আর এই যে দেখো, একটা বড় রুটি আর ফুলকপির তরকারি আর কফি নিয়েছি। কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই বড় রুটিটা হওয়ার কারণ কি বলো তো, দুদিনের আটাটা না অল্প অল্প করে বেঁচে গিয়েছিল। যদিও আজকে ফ্রেশ আটা মেখে বড় মেয়েকে টিফিনে বানিয়ে দিয়েছি, আর ওদেরও নাস্তার জন্য, ছেলে মেয়েদের জন্য নাস্তার জন্য বানিয়ে দিয়েছি ফ্রেশ আটার। কিন্তু এই যে এইটা অনেকটা পড়েছিল, তো ভাবলাম চলো একটাই রুটি করে ফেলি। একটা রুটি বলতে এটা পরোটা বলতে পারো, এতে ঘি লাগিয়ে দিয়েছি, বাট অনেকটা মোটা হয়ে গেছে। এত বড় রুটিটা খেতে পারবো না, দেখি অর্ধেকটা খাবো, অর্ধেকটা রেখে দেবো। ঠিক আছে, তো চলো খেয়ে নিই, তারপরে আসছি। ঠিক আছে, দেখো ছিঁড়তে भी পারা যাচ্ছে না। খেয়ে নিই, তারপরে আসছি। আজকের ভিডিওটা কিন্তু ভালো হবে, তো বিনা স্কিপ করে তোমরা দেখবে, আশা করছি ভালো লাগবে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো আজকে দুপুরে কি রান্না করেছি দেখো। এটা হচ্ছে বেগুন দিয়ে, মূলো দিয়ে, শিম দিয়ে, একটু কুচো চিংড়ি দিয়ে একটা তরকারি করেছি। আর ফুলকপি দিয়ে, গাজর দিয়ে, বাটানা দিয়ে, না গাজর দিইনি, ফুলকপি দিয়ে বাটানা দিয়ে একটা সবজি করেছি। আর করেছি ভাত। আজকে কিন্তু ডাল করিনি, রোজ রোজ ডাল করি তো সেই জন্য আজকে আর ডাল করিনি। আজকে ডাল করিনি, ফুলকপির তরকারি দিয়ে খেয়ে নিই। আমার একটু দিয়ে দে। দেখো অল্প করে ভাত দিয়েছি, তাও সেই তুলে দিচ্ছে। মানে এত কম খায় না, কি বলবো, ভাত একদম খেতেই চায় না। তারপর আজকে ডাল করিনি, আজকে দু রকম তরকারি করেছি দেখলে, তো সেই জন্য আর ডালটা করলাম না। এই যে ফুলকপির তরকারি শুধু খাবে, আর বাকি ওই যে চিংড়ি মাছ দিয়ে যে তরকারিটা করেছি ওটা কিন্তু খাবে না, ওটা শুধু আমি আর আমার হাজবেন্ড দুজনে খাবো। তো ওরা ফুলকপির তরকারি দিয়েই খাবে। আমার ছেলে মেয়েরা ফুলকপিটা ভালোবাসে, তো আজকে সেই জন্য আর ডাল করলাম না। আমার তো শুকনো শুকনো দিয়ে খেতে পারি আমি, কিন্তু আমার বড় মেয়ে আবার একদম শুকনো শুকনো খেতে পারে না, ওর জন্যই বলতে পারো রোজের আমি ডালটা করি। আর এখন আমার ছেলেও ডালটা খায়, সেই জন্য আমাকে রোজের ডালটা করতে হয়। ডাল না হলে ঝোল, আর ঝোল টোলের থেকে ডালটাই বেশি পছন্দ করে আমার ছেলে মেয়েরা। তো সেই জন্য রোজের চেষ্টা করি ডালটা। আবার রোজের ডালটা আমাকে ভালো লাগে না, কিন্তু ছেলেমেয়েরা ওই যে শুধু তরকারি না হলেও চলবে, শুধু ডাল আলু ভাতে বা শুধু ডাল হলেও ভাত খেয়ে নেবে, কিন্তু ডাল ছাড়া খেতেই চায় না। তাই আজকে ডাল করিনি। বড় মেয়ে কী করে খাবে জানি না, দেখি ও তো সেই রাত্রের দিকে ভাতটা খাবে, তখন না হলে একটুখানি ডাল করে ফেলবো, তো অসুবিধে নেই। আর এই যে দেখো, খাওয়া দাওয়ার পরে জামা কাপড়গুলো তুললাম, শুকনো হয়ে গিয়েছিল, তো তুলে এগুলো সব গুছিয়ে পাট পাট করে গুছিয়ে তুলে রাখবো। মানে 5 জনের জামা কাপড় তো বুঝতেই পারছো, একদিন মানে রোজের রোজ না গুছিয়ে রাখলে আবার যেগুলো আজকে কেচেছি শুকনো করতে দিয়েছি, তো সেগুলো আবার কালকে তুলতে হবে, তুলে আবার গোছাতে হবে। মানে সকালে শুকনো করতে দিই, বিকেলে তুলি না, পুরো রাত্রিটা থাকে, তার পরের দিনকে তুলে নিই, মানে এই দুপুরের টাইমটা করে তুলে নিই। আর আগে আগে করতাম রাত্রে তুলে ফেলতাম, কিন্তু এখন আর হয়ে ওঠে না। ওই রাত্রে থাকলেও অসুবিধে নেই, ঘরের মধ্যেই তো, তো সেই হিসাবে। এটা তো বাইরে একদম হচ্ছে না, যেমন দেশে ঘরের হলে একদম ছাদে টাদে না তুললে শিশির টিশির পড়ে যাওয়ার ভয় থাকে, তো এখানে তো সেরকম কোনো ব্যাপার নয়, গ্যালারিতেই থাকে, তো সেই হিসাবে সেই জন্য আর রাত্রে থাকলেও অসুবিধে কিছু নেই। যদিও শুকনো হয়ে যায়, মেশিনে জামা কাপড় কাচা হয়, জল তো ঝরে যায়, অর্ধেক শুকনো হয়ে যায়, সকালে শুকনো করতে দিলে বিকেলে হয়ে যায়, কিন্তু সকালে ওই যে শুকনো করতে দেওয়ার টাইম হয়ে ওঠে না। আমি এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরই এই শুকনো করতে দিই, তো সেই জন্য আর রাত্রিবেলা তোলা হয় না। তো যাই বা হোক, দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে আসছি। দেখো জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম, গোছাতে গোছাতে বড় মেয়ে চলে এসেছে। আর বড় মেয়ে বানাচ্ছে নাস্তা। নাস্তাতে কি বানাচ্ছে বলো তো? পাস্তা। এই যে দেখতে পাচ্ছ, পাস্তা বানিয়েছে। বলল যে মাম্মি আগে খেয়ে নাও, পাস্তাটা কেমন হয়েছে দেখো, তারপরে তুমি জামা কাপড় গোছাবে। তো সেই জন্যে আমি আবার সাইড করে দিলাম জামা কাপড়গুলো, তো পাস্তাটা খেয়ে নিই আগে। পাস্তা বানিয়েছিস?
ক্যাপসিকামটা আচ্ছা আচ্ছা বাট একদম কালারটা একদম কালারফুল এসছে, ইয়াম্মি ইয়াম্মি দেখেই লাগছে। আর যেটা থোড়া সা হচ্ছে না সেটা বেশি ভালো লাগছে। দেখো সেদিনকেও পাস্তা বানিয়েছিল, আজকেও পাস্তা বানিয়েছে। আজকের পাস্তাটা দারুণ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো আমি তো এখানে জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম। এই যে দেখো অর্ধেকগুলো জামা কাপড় গোছানো হয়েছে, আর এই যে অর্ধেকগুলো গোছানো এখনো হয়নি, বাকি আছে। তার মধ্যেই নিয়ে চলে এলো এই যে পাস্তা। তো চলো পাস্তাটা খেয়ে নিই, তারপরে আসছি। একটুখানি খাবো, যদিও ওই বেশি খাবে, আমি জাস্ট টেস্ট করব, টেস্ট করব পাস্তা। ইয়াম্মি ইয়াম্মি, হেভি হয়েছে রে, দারুণ দারুণ, সুপার সুপার। খেয়ে দাও তুমি। দারুণ দারুণ দারুণ, সুপার ডুপার। হেভি হয়েছে। ভেবেছিলাম একটুখানি খাবো, বাট একটা চামচ খেলে আরেক মনে হচ্ছে আরেক চামচ খাই, তারপর আরেক চামচ খাই। ঠিক আছে চলো খেয়ে নিই, তারপরে আসছি, তারপরে জামা কাপড় গোছাবো। ঠিক আছে, তো এই যে দেখো সব গোছানো হয়ে গেছে। আর এদিকে পাস্তাও আমাদের ফিনিশ, পাস্তা ফিনিশ, শেষ। পাস্তাটা খেয়ে গরম লেগে গেল রে আমাকে। হ্যাঁ তো চল চা খেয়ে নে, আমার হয়ে গেছে, আমি আর খাবো না, তুই খেয়ে নে। তো গরম লেগে গেছে, তো চলো পরে আসছি। গুড ইভিনিং। দেখো আমাকে দেখে চিনতে পারছো কি? দেখো আজকে শর্ট ভিডিও অনেকগুলো করছিলাম, তো সেই জন্য এইরকম লুক ক্রিয়েট করেছি, শিবরাত্রির লুক ক্রিয়েট করেছি। আর এই যে দেখো গলায় পরেছি রুদ্রাক্ষের মালা, এখানে দেখো খোপায় পরেছি, তারপরে এই যে হাতে। ভেবেছিলাম তোমাদেরকে শেয়ার করব যখন আমি মানে রেডি হচ্ছিলাম, বাট তাড়াহুড়ো করে রেডি হলাম, তো সেই জন্য আর তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। ঠিক আছে, তো কেমন লাগছে লুকটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলবে। ঠিক আছে, পুরো লুকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তো চলো পরিষ্কার হয়ে তারপরে আসছি। ঠিক আছে, এই যে দেখো আমার পুরো লুকটা তো মিস হয়ে গেল। যদি যখন মেকআপ করছিলাম তোমাদেরকে যদি শেয়ার করতে পারতাম ভালো হতো, কিন্তু তাড়াহুড়ো করে বললাম না, তাড়াহুড়ো করে রেডি হয়েছি, সেই হিসাবে তোমাদেরকে শেয়ার করতে পারিনি। আর পুরো ফুল লুকটাও তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, অর্ধেক থেকে ফটো তুলেছি সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা অবশ্যই জানিও কিন্তু, আর ভিডিও কিছু শেয়ার করছি দেখো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকেও অল করে দিও। ঠিক আছে, তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর সবাইকে বলে দিই হ্যাপি শিবরাত্রির প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। খুব আনন্দ করো, মজা করো। চলো টাটা, বাই।